বোনের শ্বশুর বাড়িতে বুধবার রাতে ধর্ষণের শিকার শিশুটি জ্ঞান ফেরেনি এখনও। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় সে। উন্নত চিকিৎসা নিশ্চিতে পেডিয়াট্রিক সার্জারি, অ্যানেস্থেশিয়া ও গাইনি বিভাগ মিলে মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। পরিচালক জানালেন, শিশুটির অবস্থা অবনতি হয়েছে। বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাত 9টার দিকে ভেন্টিলেটরে রেখে আমরা 4 সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব। দুপুরে শিশুটির শারীরিক খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেলে আসেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান। অভিযোগ তুলে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ধর্ষণের মতো ঘটনা বেড়েছে। দাবি করেন সুষ্ঠু বিচারের। সরকার কি করছে আমাদের এখন প্রশ্ন, যে আপনারা কি করছেন? একের পর এক ঘটনা করছে, মব জাস্টিস বলে আজকে অ্যানাউন্স করে লুটপাট হচ্ছে, জনগণের উপর জনগণকে হেনস্থা করা হচ্ছে। তাহলে আপনাদের কি, আমরা কি সরকার নাই বলবো? আপাতত আমরা অনেক আশা করে দিয়েছি। এর আগে আসেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ। নারী ও শিশু নির্যাতন বন্ধে আইনের সকল ফাঁকফোকর বন্ধ করার আশ্বাস দেন তিনি। এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস। এখানে এভিডেন্স আছে, ঘটনার প্রমাণ আছে, এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। টেলিফোনে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশ্বস্ত করেন পাশে থাকার। এদিকে শনিবার এ ঘটনায় পুলিশ হেফাজতে নেয়া বোনের শ্বশুর, শাশুড়ি, স্বামী ও ভাসুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবার। মামলা হয়ে গেছে। আমরা আসলে এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছে ভিকটিমের মা। এই ঘটনায় আমরা 4 জনকে আটক করেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।